সবাই একটু চোখ বন্ধ করবো আর পিঠ সোজা করে বসবো একটু সবাই। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। সুস্বাগত সবাইকে আজকের আমাদের এই জ্যোতিষ বিজ্ঞানের উপরে যে সভা, তাতে তো সভার আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পেছনে লেখা আছে। তো শঙ্করা ট্রাস্ট যখন আমরা ফর্ম করি, সর্বাণী মা সামনে বসে আছেন এবং আপনারা তো অনেকে জানেন যে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বৈদিক ভারতীয় দর্শন যে সেটা আমাদের শহরের মানুষদের মধ্যে আবার ফেরত আনা, জাগ্রত করা, দ্য বেদিক ওয়ে অফ লাইফ। তার জন্য যোগ তো আমাদের এই যোগ কেন্দ্রে সবসময় হচ্ছে। তার সাথে আমরা ভারতীয় দর্শনের উপরে যেরকম আমাদের উপনিষদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন সেশন থাকে, আয়ুর্বেদের উপরে আমরা কিছুটা রাখি। কিন্তু আমরা অনেকেই জানি না যে জ্যোতিষ একটা বেদাঙ্গ, যেরকম ব্যাকরণ আমাদের ছন্দ সেরকম হচ্ছে কি একটি বেদাঙ্গ, বেদের একটি পাঠ জ্যোতিষ। আজকাল জ্যোতিষ নিয়ে আমাদের নানান রকম ভুল ধারণা আছে, সেইগুলোকে ভাঙার জন্য আমার মনে হলো যে আমরা একটা এরকম টক রাখতে পারি, ছোট্ট একটা সভা, যেটা বৈদিক জ্যোতিষ সম্বন্ধে আমরা কিছুটা জানতে পারবো, যেটা একটা বিজ্ঞান ছিল এক সময়। তো তার জন্য আমাদের মধ্যে আজকে বক্তা যিনি উপস্থিত আছেন, আমাদের সত্যযোগ কেন্দ্রের সদস্য, আপনারা অনেকেই ক্লাস করেছেন সদস্য, অর্পিতা মুখার্জি। উনি পেশায় হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ম্যাথামেটিক্স আর হিস্ট্রিতে ওনার অনেক ইন্টারেস্ট, সেগুলো নিয়ে পড়াশোনা করেছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেস থেকে জ্যোতিষ বিশারদ উনি কোর্স করে পাশ করে এখন সেখানে ফ্যাকাল্টি হিসেবে পড়ান। তো উনি যেহেতু আমাদের মেম্বার, ওনার সাথে আমার অনেক সময় কথা হয়, তা আমার মনে হলো যে শি ইজ দ্য রাইট পারসন এই বিষয়ে আমাদের কিছু নলেজ শেয়ার করার জন্য। তো আজকে যেটা হবে আমাদের একটা জেনারেল সেশন অ্যাবাউট দ্য আইডিয়া অফ হোয়াট ইজ বেদিক জ্যোতিষ সেটা, এবং লাস্টে আমরা কোয়েশ্চেন আনসার কিছু নেব। তো অর্পিতা মুখার্জিকে এখন বরণ করে নেবে আমাদের সদস্য সুচন্দ্র রায়। আপনি আসুন, সবাই একটু ক্ল্যাপ ক্ল্যাপ করবো আমরা। পেছনে শুনতে পাচ্ছেন প্রত্যেকে? শুরু করছি আমি ডিরেক্টলি, ঠিক আছে? টপিকটা এমন যে সবারই কিছু না কিছু মতামত আছে, আপনাদের সবার বিশেষদের কাছে সবাই গেছেন। আজকাল ইউটিউব ভিডিওতে প্রচুর আমরা দেখতে পাই, অনেক অনেক কথা বলছে। তো ডেফিনেটলি সবাই আপনারা এক্সপোজ টু দিস থিওরি কনসেপ্ট, বাট খুব কম জায়গায় দেখা যায় there is a scientific approach. So that is what I wanted to talk about আজকে basically. So Jyotish basically comes from the word Jyoti, which means light. So Jyotish কোনোদিনই wasn't about predictive tool, এটা কোনোদিন ছিল না। মানে এটাকে যখন আমাদের মুনি ঋষিরা তৈরি করেছিলেন, কোনোদিনই এটাকে predictive tool হিসেবে তৈরি করেননি। It was supposed to be a guiding light, যেটা সম্বন্ধে লোকেরা মানুষরা জেনে they will be able to align তাদের নিজেদের লাইফ to the best possible, to reach their highest potential basically, that এটাকে নিজেদের align করে নিজেদের highest potential কি করে পৌঁছানো যায়। So this is a guiding light, it's not a predictive tool firstly. Secondly, as Sir Jerome বলল, that it's
বেদের থেকে বেদের আমাদের যেগুলো আনুষঙ্গিক আছে তার থেকে বেদকে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য কিংবা বেটার বোঝার জন্য 6টা বেদাঙ্গ আছে, যেমন শিক্ষা, ফোনেটিক্স, কল্পা, রিচুয়ালস। ঠিক আছে, কল্পা, ব্যাকরণ, নিরুক্তা, ছন্দ আর জ্যোতিষ, 6টা বেদাঙ্গ আমাদের। এবার বাকি 5টা নিয়ে তো আমরা কোনোদিন এরকম মানে এত রকমের থিওরি, মতামত এসব তো হয় না। উই টেক ইট ফর গ্রান্টেড দ্যাট হ্যাঁ এই 5টা আছে। জ্যোতিষ নিয়ে দেয়ার ইজ আ লট অফ ঠিক, ভুল, মিথ্যা, সত্যি। তো কোথাও একটা আমাদের বুঝে নিতে হবে যে সাবজেক্টটার মধ্যে হয়তো কিছু প্রবলেম নেই, বাট মধ্যিখানে যে চর্চাটা চলে গেছিলো, অর যে প্রপার নলেজটা চলে গেছিলো, অর দেয়ার ইজ ইন সামওয়ে ইট হ্যাজ গট লস্ট ইন ইন্টারপ্রিটেশন, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো সেই পয়েন্ট থেকে আসতে গেলে দ্যাট হ্যাঁ, আপনি কি 5টা বললেন? 6টা বেদাঙ্গ, হ্যাঁ, তার মধ্যে আমি জ্যোতিষটা ছেড়ে বাকি 5টার কথা, বাকি 5টাতে তো কোনো আমরা শুনি না যে এটা ঠিক ভুল, কেন কেন করছি না করছি, কি হবে। জ্যোতিষ নিয়ে অনেক মতামত হয়েছে, তো সেটাই, তাই জন্য সেখানেই আমরা বুঝতে পারি যে ইন্টারপ্রিটেশনে কোথাও একটা গন্ডগোল হচ্ছিল। বিকজ ওয়ান্স আপন আ টাইম দিস ওয়াজ সাপোজ টু বি ম্যান্ডেটরি সাবজেক্ট সবার জন্য, আমাদের সবার পড়াশোনা করার কথা এটা। আজ আই সেড বিকজ গাইডিং লাইট, তো আমি যদি আমার নিজের জীবন সম্বন্ধে যদি না জানতে পারি, দেন হাউ ক্যান আই ইউজ ইট। বাট সেই ম্যান্ডেটরি সাবজেক্ট তো অনেক আগে লুপ্ত হয়ে গেছে, লোকেরা জানে না। এবার যেখানে আপনি জানছেন না সেখানে বোঝানো আপনাকে খুব সহজ সেই জিনিসটাকে নিয়ে। তো জ্যোতিষ তৈরি হয়েছিল কেন, যে আমরা মরতে আসি, এটা আমাদের কর্মভূমি, কর্মফল ভুগতে, কর্ম করতে আমরা মরতে আসি। তো এই যে কর্ম যে করব কিংবা কর্মফল যে ভুগবো, তার কিছু রুলস রেগুলেশনস, আমাদের সব কিছুরই রুলস, পূজার রুলস রেগুলেশন আছে, আমাদের ব্যাকরণের রুলস রেগুলেশন আছে, আমাদের দেখবেন আমাদের খুব স্ট্রাকচার্ড জিনিসটা। তো জ্যোতিষেরও মানে এই কর্মফলের জন্য একটা রুলস রেগুলেশনের ব্যাপার ছিল। জ্যোতিষ বেসিক্যালি সেটা, যেখানে কিনা মুনি ঋষিরা একটা সার্টেন গাইডলাইন্স তৈরি করে দিয়েছিলেন, দ্যাট আপনারা যদি এইভাবে যদি ফলো করেন জিনিসটাকে, দেন ইউ উইল গেট দ্য বেস্ট পসিবল রেজাল্টস। সো কর্মভূমিতে ভোগ করতে আসলে কিংবা ফার্দার কর্ম করতে হলে দিস ইজ হোয়াট উই নিড টু ফলো। এখানে একটা ডিসকাশনে পরে, বিফোর আই গো ইন টু ফার্দার টপিক্স, একটা ডিসকাশনের জায়গা আসে অ্যাবাউট দ্য, যেখানে অনেক কোয়েশ্চেন আসে অ্যাবাউট ফেট অ্যান্ড ফ্রি উইল, যে যদি আমরা সব কিছু ডেস্টাইন্ড, যদি আমরা সব কিছু ডেস্টাইন্ড হয় তাহলে তো আমাদের জ্যোতিষের দরকার নেই কোনো, উই ডোন্ট নিড টু নো, যা হচ্ছে হচ্ছে, আমাদের কোনো কাজ করারও দরকার নেই, আমাদের কিছু করার দরকার নেই, হোয়াট এভার উইল হ্যাপেন। বাট ইটস এ ইউনিক মিক্সচার অফ ফেট অ্যান্ড ফ্রি উইল। মানে যেমন ধরুন আপনাকে একটা প্লট অফ ল্যান্ড দেওয়া হয়েছে, এবার সেই প্লট অফ ল্যান্ডটা কত বড় হবে সেটা ইজ ইয়োর ডেস্টিনি, ডিপেন্ডস অন ইয়োর পাস্ট কর্মা, দ্যাটস ইয়োর ডেস্টিনি। ওই প্লট অফ ল্যান্ডটা নিয়ে আপনি কী করবেন, দ্যাটস ইয়োর ফ্রি উইল। আপনি সেখানে বাড়ি করতে পারেন, সুন্দর বাগান বানাতে পারেন, হাসপাতাল বানাতে পারেন, স্কুল বানাতে পারেন, লোকজনকে মেরে মেরে পুঁততে পারেন, দ্যাটস ইয়োর কর্মা, দ্যাটস ইয়োর ফ্রি উইল, যেটা দিয়ে আপনার ফার্দার কর্মা ক্রিয়েট হবে। সো নাথিং ইজ কার্ভড ইন স্টোন। আপনি যদি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বলেন যে আমার সাথে 2 বছর পরে কী হবে, আর সে যদি আপনাকে আনসারটা দিয়ে দেয়, সে ভুল কথা বলছে। বিকজ আপনার সাথে সে বলতে পারে দ্যাট আপনার টাইমিং অ্যান্ড ট্রানজিটস হিসাবে what should be your effort and what should be your plan, but finally কি হবে will depend on the choices you make. He can guide you with the choices. A good Jyotishi will help you make a plan that how to best reach আপনি যেটা প্ল্যান করতে চাইছেন সেটা, কিংবা কোন টাইমে, ভুল সময় ঠিক কাজও ভুল হয়ে যায়, তো কোন সময়টা ঠিক ফর ডুইং দ্যাট ওয়ার্ক দ্যাট ইউ ওয়ান্ট টু ডু, সেটা গাইড করতে পারে। বাট হি ক্যানট টেল ইউ যে 2 বছর পর আপনার সাথে কী হবে। আমি হয়তো দেখতে পাচ্ছি যে অনেক কিছু প্রমিস আছে, আপনি কোনো কাজ করলেন না, সেখানে হবে না সেটা। সো এখানে কোনো কিছুই ইজ নট রিটেন দ্যাট এটা এরকম হবে,
অনেকে ভয় পেয়ে যায়, আচ্ছা আমাকে এটা বলে দিয়েছে, আমাকে বলেছে 2 বছর পরে শরীর খারাপ হবে। আপনাকে অ্যাওয়ারনেস দিল দ্যাট একটা যোগ দেখা যাচ্ছে ওয়্যার সামথিং মাইট এফেক্ট ইউর হেলথ, বাট ইফ ইউ সে দ্যাট না, হি হ্যাজ টোল্ড মি দ্যাট 2 বছর পরে আমার সাথে আমার হেলথ এফেক্ট হবে, সো আই উইল টেক কেয়ার অফ ইট, হতে পারে একটা খুব ছোটোর উপর দিয়ে কিছু বেরিয়ে গেল, ইউ ডু নট গেট এফেক্টেড। বিকজ কেন আমাদের এই প্ল্যানেটসগুলো কী করে, দে বেসিক্যালি ওয়ান্ট আর অ্যাটেনশন, টাইম টু টাইম এভরি প্ল্যানেট ওয়ান্টস আর অ্যাটেনশন অ্যান্ড ফোকাস। সো আপনি যদি কিছু না করেন, হেলথ সাপোজ দেখাচ্ছে না, ইফ ইউ ডোন্ট ডু এনিথিং, তো আপনি ফোকাস করছেন না সেটার ওপর, তখন প্ল্যানেট এমন একটা কিছু ঘটাবে যাতে আপনাকে ফোকাস করতে হবে। বাট ইফ ইউ অলরেডি ডু দ্যাট ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইউ স্টার্ট অ্যালাইনিং, ইন দ্যাট কেস তো আপনার অ্যালাইনমেন্ট অলরেডি হয়ে গেছে, আপনি সেই অ্যালাইনমেন্টটা করে নিয়েছেন, তখন আর প্ল্যানেটের তো দরকার নেই আপনাকে, মানে ওই ট্রানজিটটা ওইভাবে আপনাকে এফেক্ট করবে না ওই জায়গাটাতে। সো ইটস বেসিক্যালি অ্যাজ আই সেড গাইডিং লাইট অ্যান্ড অ্যাওয়ারনেস। আরেকটা যেটা কথা, বিকজ এটার এই সাবজেক্ট নিয়ে প্রচুর এখন ছড়াছড়ি, প্রচুর চলছে, ইট ইজ এ সাধনা, লাইক এনি আদার নলেজ, ইটস এ সাধনা। সো আমাদের কিন্তু শাস্ত্রে কিন্তু এটাও ডিফাইন করা আছে দ্যাট হু ক্যান বি আ জ্যোতিষ অ্যান্ড হু ক্যানট বি আ জ্যোতিষ। তো ফর গাইডেন্স টু এভরিবডি, আপনারা যখন কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন, প্লিজ ডু জাজ যে তার নিজের লাইফে সে কীরকম। উই হ্যাভ গট ভেরি স্ট্রিক্ট গাইডলাইন্স, কিন্তু যে জ্যোতিষী যে হবে সে ন্যায়বিদ হতে হবে, তাকে পিউরিটি মানতে হবে কিছু, হি হ্যাজ টু ট্রিট দ্য সায়েন্স অ্যাজ আ সোর্স অফ নলেজ, হি হ্যাজ টু বি ইন কনস্ট্যান্ট প্র্যাকটিস উইথ ইট। সে জীবনে অন্য কিছু করে বেড়াচ্ছে, অন্যরকম তার লাইফস্টাইল, আর হঠাৎ 1 ঘন্টা করে এসেছে জ্যোতিষী কনসালটেশন করছে, হয় না সেটা, বিকজ ইটস আ লট অফ অনেক ফোরসাইট অ্যান্ড ফোরথট ডেভেলপ করতে হয়, সেটা যে কিনা সব মানে ওটার মধ্যে ওর সাথে যুক্ত নয়, প্র্যাকটিস করছে না রেগুলারলি, তার সেই ডেভেলপমেন্টটা হবে না। তো উই হ্যাভ গট আর ভেরি ভেরি স্ট্রিক্ট গাইডলাইন্স, যে তাকে কথাগুলো লেখা আছে জিতেন্দ্রীয় হতে হবে, মানে কন্ট্রোল ওভার 5 সেন্সেস। ইফ ইউ ডু নট হ্যাভ কন্ট্রোল ওভার ইউর সেন্সেস, ইউ ক্যানট বি আ জ্যোতিষী। তার সূর্য, মানে আমরা যদি তার কোনো জ্যোতিষী অ্যাস্ট্রোলজি চার্ট দেখি, তার সান হ্যাজ টু বি স্ট্রং, বিকজ সান ইজ দ্য কারক অফ জ্যোতিষী, মানে তার মধ্যে নলেজ, তার মধ্যে কনফিডেন্স, তার মধ্যে একটা নট ইগো, সান আগেন ইগো হয়, বাট নট ইগো, বাট সামওয়্যার আ কনফিডেন্স অর সামওয়্যার, মানে যে আমি জিনিসটাকে এতটাই ভালো করে পড়েছি তার আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট, এই জিনিসগুলো যদি না থাকে সে কিন্তু ভালো জ্যোতিষী হতে পারে না। সো সেখানেও খুব মানে যে কেউ বললো যে আমি করছি, সেই জিনিসটা ঠিক না। There are very strict guidelines mentioned. Next যেটা টপিক আমি যেটা তুলতে চাই, দ্যাট অন তো উই নো দ্যাট আমাদের এখানে রিইনকার্নেশন অ্যান্ড রিবার্থ, আমাদের পুরো সনাতন ধর্ম ইজ ডিপেন্ডেন্ট অন দ্য কনসেপ্ট অফ রিইনকার্নেশন অ্যান্ড রিবার্থ। সো জ্যোতিষ যেটা বলছে দ্যাট কর্মা থিওরি থেকে আসছে। when I say that ওই যে প্লট অফ ল্যান্ড আমাকে দেওয়া হলো আমার পাস্ট কর্মার বেসিসে, তো সেটা তো 3টে ডিভিশন হয় কর্মার, একটা হলো সঞ্চিত কর্মা, প্রারব্ধ কর্মা অ্যান্ড ক্রিয়ামান কর্মা। সঞ্চিত কর্মাকে ইটস লাইক আ ব্যাঙ্ক ভল্ট, আমি আজ অবধি আমার সব লাইফে যা যা করেছি, অল দ্যাট গেট স্টোরড ইন দ্য সঞ্চিত কর্মা ইন দ্য ব্যাঙ্ক ভল্ট। এবার কোনো সোল যখন বার্থ নিচ্ছে, সে তখন ডিসাইড করে উইথ ইউনিভার্সাল ফোর্সেস দ্যাট এই লাইফে আমি এই পোর্শন অফ দ্যাট কর্মা আমি ফুলফিল করতে যাচ্ছি, নেগেট করতে যাচ্ছি, ক্রিয়েট করতে যাচ্ছি, হোয়াট এভার, এই পোর্শন অফ কর্মা। তো একটা সিলেক্টিভ পোর্শন সে বেছে নেয়। Again, I'm telling you, it's such an empowering thing that the soul chooses. আমরা যে বলেন আমার সাথে কী হয়ে গেল জীবনে, কিছু হয়ে যায়নি আমার সাথে জীবনে, আমি চুজ করে এসেছি এটা আমি ভুগবো এই লাইফে, আমি সেই কর্মাটাকে রিনিউট্রালাইজ করছি, কেউ করে দেয়নি আমার সাথে সেটা। সো দ্য সোল চুজেস দ্যাট আমি এই পোর্শন অফ কর্মা আই উইল নিউট্রালাইজ ইন দিস লাইফ টাইম, সেটাকে বলে প্রারব্ধ আমাদের, দ্যাট আমি একটা পোর্শন। আর ক্রিয়ামান হলো যেটা আমরা রেগুলার আমাদের এভরিডে লাইফে আমরা আবার রিজেনারেট করছি, এভরিথিং দ্যাট ইউ ডু রিজেনারেটস কর্মা। সো রিজেনারেট করছি, দ্যাটস ক্রিয়ামান কর্মা ফর ফার্দার, সেটাকে আগামী কর্মাও বলা হয়, বিকজ ইট উইল পেভ মাই ওয়ে ফরওয়ার্ড। সো দিজ আর দ্য 3 টাইপস অফ কর্মা। এর মধ্যে আরও ফার্দার ক্লাসিফিকেশনস আছে, যেমন দৃঢ় কর্ম, যেটা আপনি কিছু করতে পারবেন না, যেটা কিনা ওই যে আউটার বাউন্ডারিজ লিমিট করা আছে, কিছু ঘটনা লাইফে যেটা আপনার দৃঢ় হয়ে গেল। আর কিছু হয় অদৃঢ় কর্ম, which you can change, which is your choice, your free will. You can change that karma if you know. আরেকটা যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখার হলো দ্যাট কর্মা 3 প্রকারের হয়। কায়কা, which is the physical body, বাচকা by speech,
অ্যান্ড মানসা, বাই ইন্টেনশন। আপনি হয়তো কাজটা করলেন না কিন্তু মনে ভাবলেন, দ্যাট ইজ অলসো কর্মা। সো 3 টাইপস, ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার ফর এভরিবডি, দ্যাট 3 রকমের কর্মা হয় আমাদের। অ্যান্ড এই যে কর্ম আমরা করব এই লাইফে, সেটার জন্য আমাদের একটা 4-fold গাইডলাইন্স দেওয়া হয়েছে, উইচ ইজ কল্ড দ্য পুরুষার্থ। ধর্ম, অর্থ, কামা, মোক্ষা, এই 4টে আসপেক্ট ঘিরে আমরা আমাদের সব কর্ম অ্যাচিভ করব। একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট ইজ, ব্যাড কর্মা প্লাস গুড কর্মা 0 হয়ে যায় না। আমরা ভাবি না যে আচ্ছা খারাপ কিছু করেছি, একটা ভালো কিছু করিনি, নেগেটিভ গেল, হয় না। What happens is, if you do something good, you might be given a chance to, হয়তো ওরকম একটা সিচুয়েশন আবার আপনার কাছে আসলো, যে আপনার চান্স পেলেন যে আগে যেটা ভুলটা করছেন সেটাকে শুধরালেন, টু ইমপ্রুভ দ্যাট। ইট উইল নট নেগেট। হয়তো দেখা যায় যে উই অ্যাকচুয়ালি, আমরা তো পাস যখন অন্য চার্জ শিখি, এক্সাম্পল চার্জ শিখি, একটা সোল হয়তো কাউকে খুব ক্ষতি করেছে, খুন করেছে আগের লাইফে, বাট তারপর সে কোনো একটা ভালো কাজ করেছে। সো যাকে খুন করেছে দেখা গেল সেই সোলটা তার বাচ্চা হয়ে জন্মালো কোনো একটা লাইফে, কারণ তার কাছে বাচ্চা মানে তার কাছে তো উপায় নেই, তাকে করতেই হবে তার জন্য ভালো, নিজের সব কিছু ছেড়ে ভালো করতে। বাট ওই যে ভালো খরচা করেছিল, সো হি গেটস আ চান্স টু ইমপ্রুভ, ডু গুড ফর দ্যাট সোল ইন দিস বার্থ। সো নেগেশন হয় না। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু মেক দোজ রাইট চয়েসেস অ্যাট দ্য রাইট টাইম। আচ্ছা, এবার এত অব্দি কাভার করে ছিল। আমার কোয়েশ্চেন্স কি লাস্টে করবো? আর মধ্যখানে কারো যদি কিছু মতামত থাকে লাস্ট। আচ্ছা, ঠিক আছে। আপনারা হরোস্কোপ সবাই দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা, হাউ ডাজ দ্যাট হরোস্কোপ হ্যাপেন? কোনো আইডিয়া আছে? আচ্ছা, ইটস বেসিক্যালি কি হয়, দ্যাট ইটস বেসিক্যালি স্ন্যাপশট অফ দ্য স্কাই। মানে আমরা যখন জন্মেছি সেই সময়ের একটা, মানে আমি এখন একটা বেসিক্স বোঝাচ্ছি আপনাদের, সো দ্যাট আপনারা ফার্দার স্টাডি করতে পারেন। আর কেউ যদি আপনাদের কিছু বুঝিয়ে দিল, অ্যাটলিস্ট কিছু মানে বুঝতে পারবেন দ্যাট ঠিক বলছে না ভুল বলছে। তো যেই সময় আমরা জন্মগ্রহণ করি সেই সময়ের যে স্কাইয়ের একটা পরিস্থিতি ছিল, বিকজ জ্যোতিষ ইজ অ্যাগেন ইটস বেসিক্যালি অ্যাস্ট্রোনমি প্লাস ম্যাথামেটিক্স। তো আমরা যেটা বলছি, উই আর নট ইনভেন্টিং এনিথিং, ইটস তখন রিয়েল টাইম পজিশনস কী ছিল অফ প্ল্যানেটস, দ্যাট ইজ হোয়াট জ্যোতিষ ইজ। ইটস ম্যাথামেটিক্যালি প্রোগ্রেসড টু টেল ইউ হাউ ইট উইল এফেক্ট ইউর লাইফ। তো ইটস আ স্ন্যাপশট। এবার 3টে মেন জিনিস হয় in an horoscope. I think I'll draw out a horoscope first and then I'll explain. আমার আঁকা ভীষণ খারাপ, প্লিজ ফরগিভ মি।